8,000? বলছি কান্দে কি অবস্থা? ও কেমন আছে? 8 বার বাথরুমে যাতায়াত হয়ে গেছে। আমার তাহলে 15 চাই। এই টোটোদের মতন প্রভু করছো কেন? আমি এবারে অজ্ঞান হলাম। ছাটা হস্তে শক্তি তুমি, খুন্তি হস্তে রাঁধুনি, স্ত্রীর রূপে গোয়েন্দা সেরা, মেকআপ নিলেই পেতনি। কি? আমি পেতনি? না না, এটা তোকে বলছি না। আচ্ছা, তা আমাকে শুনিয়ে শুনিয়ে আমার চারদিকে ঘুরে ঘুরে কাকে বলছো শুনি? চম্পাকে? না রে, এটা হচ্ছে আমার একটা নতুন শর্ট ফিল্মের স্ক্রিপ্ট, তারই অডিশন আছে, তাই ভাবলাম তোর উপর একটু এক্সপেরিমেন্ট করে নিই। হ্যাঁ, আবার অডিশন? অবশ্য তোকে পেতনি বলাই যায়। কি? ভেবে দেখ, আমার পেটে তো ভিক্টোরিয়াল মেমোরিয়াল সাইজের খিদে, এইদিকে তোর অবস্থা হচ্ছে ভাঁড়ের মা ভবানী। তবু বেঁচে আছি কি করে? কারণ এই মেয়েটা তার লম্বা হাত বাড়িয়ে রোজ কোথা না কোথা থেকে ভালো মন্দ খাবার আমার জন্য হাজির করছে। তাহলে সেই মেয়েটা পেতনি না তো কি? তাহলে পেতনিরা শুধু হাউ মাউ খাউ করে না বলো, ভালো কাজও করে। ভালো কাজ করে বই কি না। তুই আলাদিনের দৈত্যর কথা ভাব, যেমন ওই আলাদিনের দৈত্য, আর তুই হলি রাহুলের পেতনি। দেখবি একদিন তোকে নিয়েও গল্প লেখা হবে। বুঝেছি, তার মানে আমার কপালেও অনেক দুর্ঘট আছে। দৈত্যকে কত কত কাজ করতে হয়েছিল, তবে না গল্প লেখা হয়েছিল। আচ্ছা, কি একটা অডিশন বলছিলে না, তা সেটা কবে হবে শুনি? হবে হবে, সামনের সপ্তাহে তারই প্রস্তুতি চলছে। এভাবে কি যাওয়া যায় নাকি? সবাই কত সেজে গুজে আসবে, একটু মেকআপ, একটু হেয়ার স্টাইল না করলে কি হয়? এই সুযোগ, কিছু একটা ভাব মন্দা, পেয়েছি। ও মা, তোর হলো কি? একা একা দাঁড়িয়ে ওরকম হাসছিস কেন? সুরসুরি লেগেছে গো মনে। ছোট বৌদি একটু আগে এমন একটা কথা বললো না, হেসে আর পারছি নে। তা কি বললো তোর ছোট গিন্নি? বললো তুমি নাকি সাজতে জানো না। ওকে বলে দিস আমার সাজের দরকার হয় না। আরে আমিও তো তাই বললাম যে আমাদের বড় বৌদির সাজার দরকারই নেই। সেই শুনে কি বললো জানো? কি বলে কি না সাজবে কি করে, আছে তো শুধু পাউডার, আর ওই পাউডার মেখে যখন রাস্তায় বেরোয় দেখে মনে হয় আটা বওয়া কুলি কাজ শেষে টাইম কলের জলে চান করতে যাচ্ছে। আমাকে এসব বললে তোর মনে সুরসুরি লাগে? আমার হেনস্থা হলে বুঝি তোর মজা লাগে? তুমি না মায়েরই টু লাইট আছো, একেবারে বুঝতেই চাও না সহজ কথা। তুমি হলে গিয়ে আমাদের পাড়ার নায়িকা, তাকে এমন বললে হাসি পাবে না? যা, কি যে বলিস না।
দেখো বড় বৌদি, এই মন্দা না সত্যি কথা বলতে ভয় পায় না। নেহাত তুমি একটু সাজো না, তা বলে নায়িকাকে দেখে যদি শিম্পাঞ্জি মুখ ভ্যাংচায় তাহলে তো হাসি পাবেই। যা, চুমকি শিম্পাঞ্জি নাকি? তোমার পাশে দাঁড়ালে ওই রকমই লাগে। তবে হ্যাঁ, এর একটা কিন্তু বিহিত করতেই হবে। ছোট বৌদির কাছে অনেক মেকআপের জিনিস আছে বলে খুব দিমাগ। সবই আমার কপাল। ওর বড়কে কিনে দেয় তাই ওর আছে, আমার তো কেউ কিনে দেওয়ার নেই। তাছাড়া আমি তোর মতো লেখাপড়াও জানি না যে ওই মোবাইল টিপে টিপে সব বলে দেবো আর ঘরে চলে আসবে। আমার তো ওর তুই কেষ্টমদি। আরে তার জন্য আমি আছি তো। তুমি শুধু বড়টাকে ম্যানেজ করো, তারপর আমিও দেখিয়ে দেবো তোমার কত সাজের জিনিস আছে। বেশ, তাই হবে। ঝাঁটাটা দে। এই খেয়েছে, এই ঝেঁটা কি হবে? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা মাঝে মাঝে বেঁকাতেও হয়। এই না, থ্যাংক ইউ। ক্ষমা করো বড়দা, তোমার আবার গ্যাটের করি খসাবো। ছোট বৌদি, তোমার চা। হ্যাঁ রাখ। বাবা, এত হাসছিস কেন? বড় গিন্নির কথা মনে পড়ে গেল। কেন, বড় গিন্নি কি জোকার না সং? কাকতাড়ুয়া। মন্দা মোটেও বড় গিন্নিকে কাকতাড়ুয়ার মতো দেখতে নয়। সে তুমি ভালো তাই ভালো বলছো, কিন্তু বড় গিন্নি তোমাকে শিম্পাঞ্জি বলেছে। কি? আমাকে আজ আজ আমি একটা হেস্তনেস্ত করেই ছাড়বো বন্ধু, তুই দেখ। আরে তুমি আমার কথা শোনো, শোনো গো। তুমি কি ভাবছো উনি স্বীকার করবেন? তা না করুক, তবু আমার চাকরিটা যাবে। যাক, আমি না খেতে পেয়ে মরবো। তা যাবি, তারপর মরে গিয়ে ভূত হয়ে। ঠিক আছে ঠিক আছে, ভূতে আমার বড্ড ভয়। আচ্ছা, ঝগড়া ক্যান্সেল। তো আমি ছাড়বো না, একটা সুযোগ পাই। আরে সুযোগ তো এসে গেছে। কি করে? সামনের মাসে তোমার কোন ভাগনা না ভাগ্নির বিয়ে আছে না? হ্যাঁ, আমার মামা শ্বশুরের মেয়ে। বড় গিন্নি তোমাকে টেক্কা দেবে বলে অনলাইন থেকে কি সব মেকআপের জিনিস আনাচ্ছে। বলিস কি মন্দু? তুমিও দেখিয়ে দাও তুমি বড় গিন্নির থেকে কোনো অংশে কম নও। ঠিক বলেছিস। আমিও দেখিয়ে দেব। কি গো, শুনছো? কই শুনছো? ছোড়দা, এবার তোমার পালা। পার্সেল। এই, আমার একটা মাল আসার কথা ছিল, কোথায় গেল? দুটোই তো ওনাকে দিয়ে দিয়েছি। কেন? আমারটা আমাকে দাও। এ বাড়িতে অন্যের মাল নিজের বলে গেড়িয়ে নেওয়ার তো লোকের অভাব হয় না। এই, মুখ সামলে কথা বলো বর্দি। সারা জীবন তো তুমি ওরকম কেষ্টমুদির দোকান থেকে লাইন দিয়ে মাল কিনলে, আমার দেখা দেখি অনলাইনে আসবে, কি করে বুঝবো বলো? আরে ওনার দেখা দেখি। তা না তো কি, তা না তো কি।
তরুণ হ্যাঁ আসছি। এই এই তুই কি বলছিলিস বল? কি আবার বলছিলাম কাকের লেজে কি আর কখনো ময়ূরের পালক জন্মায়? কাক কাক, তুই আমাকে কাক বললি তো? ও মা, তুমি কাক হতে যাবে কেন? তুমি তো কাক তাড়াও, কাক তাড়ুয়া। কাক তাড়ুয়া? আর তুই কি ওই গাছের ডালে ঝুলে থাকা শিম্পাঞ্জি। দিদি ভালো হবে না বলে দিলুম। তুমি কি বলেছো? হ্যাঁ তুই কি ভালো হবে না বলিস? যাও, তোর আবার কথা বলা যাবে না। দেখে দেবো। চুপ কর, সব আমি বুঝি। ওরে বাবা, বলছি এসব কি? তোমার মতো স্বামী আবার এসব বুঝবে কি করে? হ্যাঁ, বিয়ে করে আনা থেকে ওই তেল হলুদ লঙ্কা মশলা ওই সব ধুরি দিয়েছো। হ্যাঁ, এইসব বুঝবে প্রেমিক স্বামীরা, যারা বউয়ের বিউটিকে টিউটি বলে মনে করে। হ্যাঁ, এগুলো হলো সাজের জিনিস। বলছি কেসটা আজকাল এসব ডাকছে নাকি? উফ, তুমি শুধু একটা নামই জানো, কেষ্টমুদি। এসব অন্যায় না নিয়েছি। অন 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 বলছি কত পড়লো? আন্দাজ করো তো কত পড়লো? 500। বলছি বাড়বে না কমবে? 800। 900। কিচ্ছু জানে না সাজগোজ। 4000। 4 মনে যা। 4। এ কি বর্দা, এই অসময় চাচা করছো কেন? 4000। 4000 টাকার সাজের জিনিস। বলছি খাবো কি? বাবা, 4000-এ এই অবস্থা? ওদিকে ছোট বৌদি 8000-এর জিনিস কিনে ফেলেছে। 8000? বলছি কান্দে কি অবস্থা? ও কেমন আছে? 8 বার বাথরুমে যাতায়াত হয়ে গেছে। আমার তাহলে 15 চাই। এই টোটোদের মতন পোপো করছো কেন? আমি এবারে অজ্ঞান হলাম। কি করছো? কেন? এইসব জিনিস নতুন কিনেই কেউ নিজের মুখে মাখে? মাখবো না। এইসব জিনিস পরীক্ষা না করে মুখে মাখলে যদি চুলকুনি হয়, কিংবা দাঁত, হাজা, চুলকুনি, এক্সেমা। থামা। তাহলে কি করবো এখন? কারুর মুখে পরীক্ষা করে তারপর ব্যবহার করো। তারপরে পরীক্ষা হ্যাঁ, যা তো ছোটদাকে ডেকে নিয়ে যা। আরে ছোটদার মুখে এইসব আবার পরীক্ষা করা যায় নাকি? যায় না? তাহলে আমি আছি তো। তুই সত্যি মাখবি? আমি তোমার জন্য সব পারি ছোট বৌদি, সব।
তুই না থাকলে যে আমার কি হতো বন্ধু। আয় আয় আয়, চল বস দেখি। কি করছো গো বৌদি? সানস্ক্রিন মাখছি। জানিস, একজন বলেছে রোদের ক্রিম রোদে মাখলে জেল্লা বেশি হয়। এই, তোকে এভাবে সাজিয়ে দিল কে? ওই তো ছোট বৌদি। তুই ওই শিম্পাঞ্জিটার কাছে সাজলি? কি করব বলো, জোর করে সাজিয়ে দিল। যা যা, ধুয়ে ধুয়ে ধুয়ে। হ্যাঁ, যা ধুয়ে। আমি কি জিনিস কম কিনেছি নাকি? এবার আমি তোকে সাজাবো, দেখবে সাজানো কাকে বলে। এই খেয়েছে। ও বড় বৌদি, হ্যাঁ তোমায় একটা কথা বলি। বল। তুমি বরং আমার মাথাটা সাজিয়ে দাও। ছোট তো ছোট, ও মুখ সাজিয়েছে, আর মাথা থাকে মুখের ওপরে, তাই তুমি মাথাটা সাজিয়ে দাও। কিন্তু কিন্তু কি? কোনো কিন্তু নয়। তুমি হচ্ছ ছোট থেকে বড়, তুমি তো সবেতেই বড় বলো, বুদ্ধিতে, সম্মানে। তাহলে আর আমি তো তোমায় মাথায় করে রাখি বলো। এটা কিন্তু তুই একদম ঠিক বলেছিস। আয় আয় আয়, বস। আয় আয়, বস বস বস। আমি তোর চুলটা ভালো করে বেঁধে দিই, বুঝলি? হ্যাঁ, এইবার ছোট গিন্নি দেখবে আর চলবে, বুঝলি? ঠিক আছে, হ্যাঁ চলো করো। লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন। স্যার স্যার বলছি বলছি। কাট 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 কাট। হচ্ছে না হচ্ছে না ম্যাডাম, এটা হচ্ছে বাংলা ভাষা, হবে না। প্লিজ প্লিজ স্যার, আর আমাকে একটা চান্স দিন, এবার আমি ফাটিয়ে দেব। সকাল থেকে 10 বার চান্স দিয়েছে, 10 বার। তো এবারে না আমি ফেটে যাব। হ্যাঁ ঠিক আছে, আপনি আসুন, আমাদের প্রয়োজন হলে না আপনাকে একটা ফোন করে নেব। ঠিক আছে, আসুন। নেক্সট। আপনাদের কি এখন খাবার সময়? তাহলে হাঁ করে আছেন কেন? হ্যাঁ ডিরেক্টর সাহেব, এবার দেখুন আপনার পেতনি কি করে। কিন্তু লোকটা গেল কোথায়? লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন। অসাধারণ,
অসাধারণ, অসাধারণ। আপনাকে নিয়ে ম্যাডাম আমি শর্ট ফিল্ম না, বড়া ফিল্ম বানাবো, বড়া ফিল্ম। আপনি হবেন আমার হিরোইন। হ্যাঁ, কি আপনি হিরো? রাহুল দা কোথায়? তাড়িয়ে দিয়েছি। বেশি বোঝে, বুঝলেন না ম্যাডাম, বেশি বোঝেন। আমি ঠিক করেছি যে আমার যখন ফিল্ম, হ্যাঁ আমি এই ফিল্মের, এখন শুনছেন না ম্যাডাম, সমস্ত হিরোরাই তো সব প্রডিউসার হয়ে যাচ্ছে, তো আমি প্রডিউসার হতেই পারি। আমার ফিল্মের আমি হিরো, আমি প্রডিউসার, আমি ম্যাডাম ভালো হবে না? আপনি বড় ফিল্মের নায়িকা। একদম। আর আপনার হলে গিয়ে আপনি একাই বসে সিনেমাটা দেখবেন। যেখানে রাহুল দা কাজ করবে না, সেখানে আমিও করব না। বাই।